আসসালামু আলাইকুম। দুটি জেলার দুটি থানার প্রত্যন্ত গ্রামের বিভিন্ন দৃষ্টিনন্দন ও পুরনো বাজার ঘাটের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমরা সবুজের সমাহারের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা থেকে 7 ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। সর্বপ্রথম হরিণাকুণ্ড কুলবাড়িয়ার বাজার দেখতে পেলাম। এই বাজারটি গ্রামের হলেও এখন অনেক উন্নতি হয়ে গেছে। কি সুন্দর একটি দৃষ্টিনন্দন জায়গা। গ্রাম কেন আমায় ভালো লাগে, আপনারাও হয়তো গ্রামের প্রেমে পড়ে গেছেন আমারই মতো। চলে এসেছি 7 ব্রিজে, বাংলাদেশের একমাত্র 7টা ব্রিজ ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানার এই সেই স্থান। আপনারা ভালো করে ডানি বামে লক্ষ্য করবেন, 7টি ব্রিজ একত্রিত দেখতে পারবেন, যা বাংলাদেশে আর কোথাও নেই। এই এলাকায় বাংলাদেশের শ্রেষ্ঠ পান উৎপাদন হয়ে থাকে, সেটা ভবানীপুরীর হাটে। হাজার হাজার গাড়ি ঘোড়া আসেন এবং ব্যাপারীরা প্রত্যেকটা মানুষই এই 7 ব্রিজের সাথে পরিচয় ও সম্পর্ক তৈরি করেছেন। দেখুন, শুধু ব্রিজ আর ব্রিজ, বাংলাদেশের কালের সাক্ষী ও ইতিহাস 7 ব্রিজ। এই বাজারটি রামনগর বটতল। এই বটগাছের কারণে বটতল নাম হয়েছেন। প্রত্যন্ত গ্রামে যেখানে মানুষ একসময় আসতে ভয় পেত, আজকে আধুনিক শহরের আঙ্গিকে এই গ্রামের বাজার ঘাটগুলি রূপ নিয়েছেন। যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল, ভালোবাসার বাগান দিলাম তুই দিলি অনল। ওই বাগানের ফুল কান্দা মরে আমার তুই চিনলি না, আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না। জোড়াদা কলেজ মোড়, কি সুন্দর একটি দৃশ্য এবং এই গাছটি আরো সুন্দর আকর্ষণ। এই এলাকাটা এত বড়ই অজাফারা গাছ ছিল যে একটি প্রবাদ ছিল, জোড়াদা ভাই না তার ওকলে কেউ যায় না, গেলু সে আর ফেরে না। সেই প্রবাদটি আজ কালের বিবর্তনে সম্পূর্ণ ধামাচাপা পড়ে গেছে। একটি সুন্দর পরিপাটি শহরের তুলনায় গ্রাম সেজেছে। সেই অনেক পুরাতন বাজার, জোড়াদা কালীতলার বাজার। এখান থেকেই শুরু। এই বাজারটি অনেক বড়, অনেক পুরাতন। মফস্বলের অত্র এলাকার খুব নামযশ খ্যাতি সম্পূর্ণ এই বাজারটি। আজকে আর মফস্বল নেই, এটা শহর হয়ে গেছে। জোড়াদার বাজার, জোড়াদা ভাই না তার ওকলে কেউ যায় না, গেলেও আর কেউ ফেরে না। এই প্রবাদ কত শুনেছি ছোটকাল থেকে। আজকে এখানে এসে মনে হচ্ছে সেই প্রবাদটি ভুল ছিল। এটাই সেই কালী গাছ, বট গাছ। এর জন্যই এই পাশটার কালী তলা জোড়াদা বলে। এখান থেকে চলে যেতে হবে সেই কুষ্টিয়া ইবি থানা ঝাউদিয়া মসজিদ। যে মসজিদ অনেকে 600, 700, 1000 বছর পুরাতন বলে থাকে। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে বিভিন্ন মানত করেন এবং সেগুলি শোধ দিতে আসেন। দেখুন, এই জোড়াদার বাজারটা কত বড়। চলছি আর চলছি, শেষই হচ্ছে না। এটা পার হলে আমরা সেই কুষ্টিয়া ইবির মধ্যে ঢুকে যাব। পাশেই একটি পুলিশ ক্যাম্প জোড়াদাহ।
এটা ঝিনাইদহ জেলার শেষ প্রান্ত। এরপরেই কুষ্টিয়া শুরু। কুষ্টিয়া যাওয়ার যে পথটা জোড়াদার থেকে ঝাউদিয়া মসজিদ পর্যন্ত পাশ দিয়ে সুন্দর ক্যানাল আছে। আর যদি না ফিরি খোঁজ করো পথের ধুলা, সবুজ ঘাসের নিচে যেখানে ঝিঝিরা ঘুমায়, খোঁজ করো পথের ধুলা। আর যদি না ফিরি খোঁজ করো পথের ধুলা, সবুজ গাছের নিচে যেখানে ঝিঝিরা ঘুমায়, খোঁজ করো পথের ধুলা। এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। আমি এখন কুষ্টিয়া জেলার ইবি থানার মধ্যে প্রবেশ করেছি। আর 2-3 কিলোমিটার এগোলেই সেই ঝাউদিয়ার মসজিদ। এই সড়কটি দিয়ে এগোলেই অনেক কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। আমি যেহেতু ঝাউদিয়ার মসজিদের ভিডিও এর আগে আপলোড দিয়েছি, তাই ঝাউদিয়ার বাজারের আগ থেকে ভিডিওটি সমর্থন করে দেব। এখানে সুন্দর একটি গোরস্থান, এই গোরস্থানেই সমাপ্তি করে দিলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।